নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমার ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য, যারা হয়তো পেন্ট, নোটপ্যাড এই সমস্ত শিখেছো এবং ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের মতো কিছু সফটওয়্যার সামান্য জানো, এবং যারা চাও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে। তো তাদের জন্য এই একটা ছোট্ট ভিডিও। সফটওয়্যারটির নাম হচ্ছে কিউবেসিক। কিউবেসিক হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা ছোট ছোট প্রোগ্রাম তৈরি করতে পারি। তো কিউবেসিক এর পুরো কথাটি হলো কুইক বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এখানে কিছু ছোট ছোট কোড ইউজ হয় যার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, এবং সেই ইনস্ট্রাকশনটা ফলো করে কম্পিউটার কিছু একটা আউটপুট আমাদেরকে দেখায়। এর যে কোড অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেকটাই সহজ, তাই ছোটদের জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই সহজ। কিউবেসিক সফটওয়্যারটি মাইক্রোসফট কোম্পানির তৈরি, এবং এটি লঞ্চ হয়েছিল প্রায় 1991 খ্রিস্টাব্দে। আগেও বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের তুলনায় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। কিউবেসিকে যে এই উইন্ডোটিকে দুটো ভাগে ভাগ করা হয়। ওপরের যে উইন্ডোটি যেখানে আনটাইটেলড লেখা আছে, সেখানে আমরা কোড বা প্রোগ্রাম লিখব, এবং নিচে যেখানে ইমিডিয়েট লেখা আছে, যদি আমার মনে হয় যে কোনো একটা কোড বুঝতে পারছি না যে ঠিক হবে কি ভুল হবে, আমি চেক করে নিতে চাই, তাহলে ইমিডিয়েট উইন্ডোতে আমরা সেই কোডটা লিখে রান করাতে পারি। এবার যদি দেখি যে ঠিকই আছে, তাহলে সেইটা আমরা কোড উইন্ডোতে, মানে মেন উইন্ডো যেটা আনটাইটেল লেখা আছে, এখানে আমরা লিখতে পারি। এখানে কিউবেসিক উইন্ডোর বাকি অপশনগুলো একটু দেখে নেওয়া যাক। তো একদম ওপরে দেখো যেখানে লেখা আছে ফাইল, এডিট, ভিউ, সার্চ, রান, ডিবাগ এবং অপশন, আর একদম শেষে আছে হেল্প। এগুলিকে বলা হয় মেনু। তো মেনুর আন্ডারে বিভিন্ন অপশন থাকে, সেই অপশনগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে মেনুগুলোর উপর যদি ক্লিক করি, ফাইল মেনুতে যদি ক্লিক করি, তাহলে অপশনগুলো দেখতে পাবো। তো এখানে এই বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি: নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট এবং এক্সিট। এডিটের মধ্যে কাট, কপি, পেস্ট, ক্লিয়ার, নিউ সাব, নিউ ফাংশন ইত্যাদি। ভিউ এর মধ্যে সাবস, স্প্লিট, আউটপুট স্ক্রিন ইত্যাদি। সার্চের মধ্যে ফাইন্ড, রিপিট, চেঞ্জ ইত্যাদি অপশন আছে। রানের মধ্যে স্টার্ট, রিস্টার্ট, কন্টিনিউ। তারপরে ডিবাগের মধ্যে স্টেপ, প্রসিডিওর, স্টেপ, ট্রেস অন ইত্যাদি আছে, এবং অপশনসের মধ্যে এই কটা অপশন দেওয়া আছে। এবং একদম লাস্টে আছে হেল্প। হেল্প হেল্প অপশনে ক্লিক করলেও বা হেল্প মেনুতে ক্লিক করলেও আমরা বিভিন্ন রকম অপশন পাবো। তো এখানে আমাদের সব থেকে প্রয়োজনীয় যে অপশনগুলো আছে, একটা ফাইল মেনুর মধ্যে আছে, যেগুলো হচ্ছে নিউ, ওপেন, সেভ অ্যাজ। নিউ এর মাধ্যমে নতুন ফাইল তৈরি করতে পারি বা নতুন একটা উইন্ডো পাবো এখানে, যেখানে আমরা কোড লিখতে পারি। ওপেন, হয়তো কোনো একটা প্রোগ্রাম আমি সেভ করে রেখেছি, এবার সেটাকে ওপেন করতে চাই, তখন আমরা ওপেন অপশনে যাব। সেভ এবং সেভ অ্যাজ, অর্থাৎ আমি এখন কোনো একটা প্রোগ্রাম লিখছি, সেটাকে আমি সেভ করে রাখতে চাই যাতে ভবিষ্যতে আমি প্রোগ্রামটা পেতে পারি, তাহলে সেভ বা সেভ অ্যাজ এর মাধ্যমে আমরা সেভ করতে পারি। আর এটা ছাড়া যে গুরুত্বপূর্ণ একটা মেনু আছে রান। রানের মধ্যে আছে স্টার্ট, রিস্টার্ট, কন্টিনিউ। তো এখানে কন্টিনিউ বা স্টার্ট, এই যে অপশন দুটো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোড লেখার পর কন্টিনিউ অথবা স্টার্টে ক্লিক করে প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারি। এখানে শর্টকাট কিটা মনে রাখবে F5 অথবা
শিফট F5। তো শর্টকাট কিটা আমরা বারবারই ইউজ করব, যাতে করে বারবার আমাদেরকে রান মেনুতে ক্লিক না করতে হয়। বেশ, তো এই হচ্ছে কিউবেসিক উইন্ডোর প্রাথমিক ধারণা। এবার পরের ভিডিওগুলোতে আমরা শুরু করব কিউবেসিক এবং দেখে নেব কিভাবে এখানে কোড লেখে বা কোড এক্সিকিউট করে, এবং এর মাধ্যমে আমরা কি কি ধরনের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিওর উপর নজর রাখবে, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো।